কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একদম সকাল সকাল চলে এসেছি, কাজ বাজ সমস্ত রকম কমপ্লিট। আর এত বাজে ওয়েদার, কি বলবো, রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছে আর ঘরের অবস্থা একদম বেহাল। ওই দেখো ওইখানটা কি অবস্থা, দেখো আবার দেখো এইখানটা দেখো কি অবস্থা, পুরো একদম জল জল হয়ে গেছে। এই যে রান্নাঘরটা দেখো, দেখো দেখেছো, এত বেহাল অবস্থা আছে কি বলবো। কিচ্ছু শুকাচ্ছে না, জামা কাপড় তো শুকাচ্ছেই না। এই যে ফ্যান চালিয়ে রেখে দিতে হচ্ছে আমাকে, ওই যে ফ্যান চলছে। তো এই হচ্ছে অবস্থা। আর এখন বাজে হচ্ছে ওই 8টা মতন। একটু বসি বাবা, সেই ভোর 5:30টার সময় উঠে চলছে। উঠলাম, আজকে না খিচুড়ি বানিয়েছি, কালকে রাতে ওই ফুলকপির তরকারি বানিয়েছিলাম। আর আজকে ভোরবেলায় উঠে খিচুড়ি বানালাম, প্রেশার কুকারে খিচুড়ি বানালাম। চটজলদি হয়ে গেল, কোনো হ্যাপা নেই। তারপর আবার গিয়ে শুয়েছিলাম। তো উঠলাম, মিঠু দিয়ে এসেছিলো, কাজ করে দিয়ে গেল। আজকে মিঠু দিকে বললাম, অনেকগুলো বাসন হয়েছিল আজকে মিঠু দিকে বললাম যে তুমি ইয়ে করো না, আজকে ঘর ঝাড় দিতে হবে না, ঘর মুছতেও হবে না। তুমি কি করবে, শুধুমাত্র শুকনো মোছো, শুকনো নাতা দিয়ে মোছো। তো তাই মুছে দিয়ে গেল, তাতেই জল জল হয়ে গেছে। মনে হচ্ছে অনেক জল দিয়ে মুছেছে, এরকম অবস্থা। তো এখনো অফিস বেরোয়নি, আজকে বৃহস্পতিবার। ও ফুল আনতে গেল, ফুল টুল নিয়ে আসবে, ও বেরিয়ে যাবে। তারপর আমি স্নানে ঢুকবো, স্নান টান সেরে আসবো। তারপর আবার পরের কাজকর্ম শুরু হবে। তো চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি যে অবস্থা, আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমারকে নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে। ও তো বাচ্চা, খালি পায়ে এক সময় হাঁটছে, ঠান্ডা লেগে গেলে কি যে অবস্থা হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক আছে, কথা বলতে বলতে পর্দাটা সরালাম, আর পর্দাটা দিয়ে খেয়াল নেই। ওদিকে মেয়েটি ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। চলো বেশি কথা বলবো না, আবার উঠে পড়বে, উঠে পড়লেই আমার কাজ বাজ একদম মাটি। আবার পরে কথা বলছি। স্নান করলাম, পুজো করলাম, আজকে বৃহস্পতিবার, ফুল টুল দিয়ে বাবাকে ভালো করে পুজো দিলাম। এই যে বাবা এখন পুজো নিচ্ছে। আর এই যে মশারি তুললাম, খাবার তো আগেই করে রেখেছি। আর এই যে মশারি টশারি তুলে ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করে রাখলাম। আর ঘরের অবস্থা একদম বিচ্ছিরি, কিচ্ছু শুকাচ্ছে না। ওইখানটা করে তো একদম পুরো জল দাঁড়িয়ে আছে, কি বলবো, আর কিছু বলার নেই। আমার একটা সেকেন্ড আমার থাকতে ইচ্ছে করছে না ঘরে। আমার এত মানে কি বিরক্ত লাগছে, তোমাদেরকে আমি কি বলবো। এরকম অবস্থা হবে এরকম ঘরে আমি ভাবতেই পারছি না। কি যে মানে ঘর, আমি কিছু বুঝতে পারছি না। ঘরটাকে চেঞ্জ করতে হবে, ভাবছি ঘরটাকে চেঞ্জ করব। তো ঘর এখনো পাইনি, খোঁজাখুঁজি চলছে। পেলেই দেখতে যাব, দেখতে গেলেই যদি পছন্দ হয়ে যায় তো চলে যাবো ঘর। এই ঘর একদমই ছেড়ে দিতে হবে, বিশেষ করে আমার মেয়ে আছে। আর আমাদেরও তো মানে থাকতে হচ্ছে তো, না পশু তো নয় যে গরু তো নয়, যাই হোক পশুও নয় যে ভিজে কাদার গোবরের মধ্যেই থাকবো। মানে সেরকম হচ্ছে ব্যাপার, মনে হচ্ছে গোয়াল ঘরে আছি, এরকম হচ্ছে ব্যাপার। মিঠিকে ডাকছি, উঠছেই না। ও মা, কই রে বাবা, এই শোনাই মাম্মা, কই রে, দেখেছো মিঠি, মিঠি আয়, গুলু 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 গুলু। আজ ওঠো ওঠো বাবা ওঠো, অনেক অনেক বেলা হয়ে গেছে, বেলা বেলা হয়ে গেছে, বেলা বেলা হয়ে গেছে। ওঠ করি, কি মুখটা কি হয়েছে। এসো, বাঘটা চলে আসবে কিন্তু, দেখো কেমন শোয়াচ্ছিনি। আয় বাবা, আয় শোনাই, ওত ওত ওত, মুখ ধুতে হবে। করে বাবু, রাক্ষসীটাকে ডেকে আনবো কি? রাক্ষসীটা আয় তো, রাক্ষসীটা চলে এলো কিন্তু। মাম্মা, ওরে বাবরি ওরে বাবরি ওরে বাবরি, এই 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 এই
রাক্ষসী বলেছি আর উঠে পড়েছে। ও ওলে বাবলি, ওলে বাবলি, খেতে হবে না, দিতে হবে তো, ব্যাস করতে হবে তো। শোনা আবার ব্যাস করে। ওই যে ফিঙ্গার ব্রাশগুলো হয়, ওটা একটা কিনেছি বেবি হাক থেকে, তো ওটা দিয়েই এখন, খুব একটা দাঁত বেরোয়নি, সামনে কটা বেরিয়েছে, সাইডের একটা করে বেরিয়েছে। ওটা কি মানে খাবার খায় তো, এবার এখন যেহেতু সলিড খাচ্ছে, অনেক রকম খাচ্ছে, মাছ মাংস ডিম এসব খাচ্ছে, এবার সেগুলো তো মুখে জমা হচ্ছে, এবার দাঁতে ময়লা হচ্ছে, এবার ময়লা থেকে জার্মস হবে, এবার জার্মস গেলেই পেটের ওর সমস্যা হবে। সেই জন্য আমি তাকটাকে, জিভটাকে ওই ব্রাশ দিয়েই একটু পরিষ্কার করে দিই, যাতে মুখটা ক্লিন থাকে। তারপর দাঁত বেরিয়ে গেলে পেস্ট দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে তখন তো দাঁত মাজবে। চলো মুখটা ধুয়ে নি। হ্যাঁ, মিঠির 1.5 বছরের বেশি বয়স হয়ে গেছে, মানে ওই 18 মাস মতন চলছে ওর। আর আমি এখন থেকে ওর ব্রাশ করাটা রেগুলার মেনটেন করতে শুরু করেছি, এতদিন করতাম না। আর এখন যেহেতু ও অনেক রকম সলিড খাচ্ছে, মাছ মাংস ডিম আরও অনেক কিছু খাচ্ছে, তো ওর দাঁতে না আমি দেখছি হলুদ হলুদ হয়ে যাচ্ছে। যেহেতু হলুদ দেওয়া হয় ওর রান্নাতে, মশলাপাতি দেওয়া হয়, সেই জন্য আমি চেষ্টা করি রোজ ওকে ব্রাশটা করানো। ব্রাশ বলতে কি ওই ফিঙ্গার একটা ব্রাশ পাওয়া যায় একদম রবারের মতো, সেগুলো। তারপরে এটাকে আমি একটা মানে গুড ম্যানার্স তৈরি করছি, মানে ও এটাকে শিখবে বড় হওয়ার পর্যন্ত, মানে যখন ও একটু বুঝতে শিখবে তখন ও এটা জানবে যে না, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, মুখ ধুতে হয়, সমস্ত কিছু। তারপরে আমি ওকে আরেকটা জিনিস করাই, ঘুম থেকে উঠেই ওকে আমি আগে ফ্রেশ ট্রেশ করিয়ে ঠাকুরকে প্রণাম করানো শেখাই। এটা কি হবে, একটা গুড ম্যানার্স তৈরি হবে, ও এগুলোকে শিখবে। তারপরে ওকে যখন খাওয়াতে বসলাম না, ও একদম বমি করে ফেলেছে। আসলে আগের দিন ওর পটিটা ঠিক মতন করে মানে হয়নি, সেই জন্য ও সকালবেলায় খাওয়াতে ও বমি করে ফেলেছে। এটা ও মাঝে মাঝেই করে, এখন একটুখানি হলেও কমেছে। আর মানে কি বলবো, এবার বমিটা দেখাচ্ছি বলে তোমরা কেউ কিছু মনে করো না, কারণ এটা শ্যুট করাই ছিল, আমি আর এটাকে কাট করিনি। তো এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছো, ফ্যান চালিয়ে রাখতে হচ্ছে রীতিমতো। এই যে বিছানাপত্র গুছিয়ে রেখেছি, গুছিয়ালাম, খাওয়ানো, এই যে মাদুর পেতে বিছানাগুলো তুললাম। এবারে কাজকর্মে হাত দিতে হবে। কাজকর্ম বলতে ওই রান্না করতে হবে, মিঠির জন্য ভাত বসাতে হবে। আজকে আবার দুধ দিয়ে যাবে না, কি মুশকিল। ওনার নাকি পায়ে ব্যথা, হসপিটাল যাবে। এটা নেই না, দেখো মা দুধটাকে নেওয়ার জন্য কেমন করছে কান্না। দাঁড়াও, আসছি, দাঁড়াও। তাই এটা ভাবছি কি দিয়ে ভাত দেবো। এবার প্রতিদিনই ইয়ে করেছে, তো দেখি আজকে ভাবছি দুধ খাতি খাবো। এটা কি কান্নাটাই না করে। সবসময় আজু করতে হবে না, সবসময় আজু করতে হবে। এখন কোকোমেলন দেখবে তাই কান্না করছে। চলো একটু কোকোমেলন দেখুক, আমি একটু কাজটাকে এগিয়ে নিই। আজকে মিঠিকে আর অন্য কিছু দেব না, সিম্পল আলু চাল আর ডাল দিয়ে ভাত দেব। ওর একটু বডির প্রবলেম হচ্ছে, তো যাই হোক এটুকু চলেই ইনাফ, নাহলে আবার উপচে পড়ে জানো তো, আবার কি মুশকিল। থাকলে এই এক সমস্যা বাচ্চাকে নিয়ে, আবার এরকম ওয়েদার। আমার তো ডাইনিং এ রীতিমতো ফ্যান চলছে, নাহলে হচ্ছে না গো, কি যে করবো। এটুকু নুনি এলাম, ঠিক আছে। আমার বাচ্চাদের ভালো, এখন সেই রকম তো বয়স হয়ে যায়নি। একটুখানি এতে ঘি দিয়ে দেবো, বাটারটা নেই, বাটারটা আনাতে হবে। আমি এখন এই যে ঘিটা দিই,
এই ঘিটা বেশ ভালো, এস সরকার ঘি, ভালো মোটামুটি, খারাপ না। এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে দেখি মহারানী কি করছে। হে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইচগুলো টিপছে, এই হচ্ছে একটা সমস্যা। এবার এখানে দাঁড়িয়ে যে সুইচটা টিপছে, এখনই যদি পড়ে যায়, এখানে দরজা আছে, কি ঘটে যাবে বলো তো। একটু কথা শোনে না মেয়েটা। ও অলি বাবালি। বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, সব কাজ টাজ কমপ্লিট করে ফেলেছি। এই যে রান্নাঘর একদম ক্লিন, আর ওখানে যে রান্না করেছি আজকে, ওগুলো কি রান্না করেছি সেটা তো দেখানো হয়নি, তো চল একটুখানি দেখি। আমাদের দুজনের রান্না আর কি দেখাবো। এই যে 2টো ডিমের কারি করেছি, 2টো ডিম দিয়ে, আর টমেটো পেঁয়াজ জোয়ান দিয়ে একটা ডাল করেছি। এই যে ব্যাস, এই যে আর কিছু লাগবে না, ওই দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে, তাও অত ডাল আমাদের লাগে। ঘড়ির কাঁটা 2:37 ছুঁই ছুঁই। এই যে লাইট ফাইট সব অফ করে দিলাম রান্নাঘরে, ডাইনিংয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে, নাহলে ওগুলো যা ওয়েদার আজকে কিচ্ছু শুকোবে। ঠিক আছে, ফ্যানের কি আওয়াজ বাবা। তো এবার ঘরে ঢুকে পড়ি। ফ্যানটা চালিয়ে রাখলে কি হবে, একটু জামাগুলো মানে ওর জামাগুলো একটুখানি শুকোবে, ব্যাস। ঘরটা লাগিয়ে দিয়ে, আমি ঘরটাকে লাগিয়ে দিয়ে শুয়ে থাকি, তাতে কি হয় একটু মানে, আসলে একা থাকি তো, এটাও ছোট, কথা বলে না, যদি কথা বলতো এই করতো তাহলে অতটা ভয় লাগতো না, একটু ভয় ভয় লাগে এই আর কি, আর কিছু না। ঠোঁটটা কিরকম একটা লাগছে, কি করবো, সেই কোন ভোরে উঠেছি। এবার না কি হচ্ছে বলতো, এবার চোখ একদম জড়িয়ে আসছে, আর মানে থাকতে পারছি না। কিন্তু ঘুমাবো একটু পরে, একটু লিপ বাম লাগালাম, একটু পরে ঘুমাবো, এখনই ঘুমালে হবে না। একটু কাজ আছে, ফোনেরই কিছু কাজ আছে, এডিটিং করতে হবে কিছু, যেহেতু 2টো চ্যানেল একসাথে চালাচ্ছি আর কি। বেশি না হয়ে গেল নাকি, তো যেহেতু 2টো চ্যানেল একসাথে চালাচ্ছি, তারপর ফেসবুক আছে, কিছু না কিছু একটা হবেই, ফেসবুক আছে, তো সব মিলিয়ে একটা ঘেটে ঘোয়া হয়ে থাকে আমার। এই টাইমটা আমি একটু এডিটিং করি, ও একটুখানি ঘুমায়, যে ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিয়েছি, খেতে খেতেই ঘুম চলে এসছে, খেতে খেতে পটি করলো, কত রকম যে করে কি আর বলবো। আর আর হ্যাঁ, তোমাদেরকেও তো একটা জিনিস দেখানোই হয়নি, বেশ কয়েকদিন ধরে দেখাবো দেখাবো করি, আর দেখানো হয় না। তো আমি না কিছু একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে, বাবা এখনই আওয়াজ হলে ক্যাক করে উঠে পড়বে, খোলেও না। আমার যাবে ভিডিও করা, এই টাইমটাই শুধু আমি একটুখানি ফাঁকা টাইম পাই। এই যে চলো ভালো করে বসি, দিয়ে দেখাই। এই যে এটা আমি কয়েকদিন আগেই কিনেছি, কাটো আগে ছিলাম তখনই কিনেছি, তো দেখানোই হয়নি। তবে 2টো জিনিস আছে এর মধ্যে, গেস করো তো কি থাকতে পারে। আর তোমাদেরকে তো এখনই দেখাবোই, আর কি গেস করবে বলো। এই ব্যাগটা কিন্তু আমাকে সোনার দোকান থেকে দেয়নি, এই ব্যাগটা আমার কাছে ছিল, বিয়েতে সব এটা পাওনা পেয়েছি, তখন থেকেই ছিল জিনিসটা, বেশ কিছু জিনিস ওখানে ছিল, নিয়ে এসেছি। এইগুলো দেখানোর মতন কিছু নেই, এগুলো আমার থাকেই রেগুলার ইউজের জন্য। আর যে 2টো জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে এই বক্স আর কি, আর হচ্ছে গিয়ে বাবা বেরোবে না, আর কিছু নেই, আর কিছু নেই। এই যে এই 2টো জিনিস আমি নিয়েছি, আর একটুখানি না একবারে পরবো, এইটা পরবো, ঠাকুরকে ছুঁয়ে আনি। এই যে ঠাকুরকে ছুঁয়ে নিয়ে চলে আসলাম, এবার জিনিসটা পরবো। ফার্স্টে আগে বক্সে কি আছে সেটা দেখাই, দাঁড়াও। এই
ভালো করে দেখো। এই যে এই কানেরটা আমি নিয়েছি, জানি না আমার উপর কেমন যাবে, একটু পরে দেখাবো কি? দাঁড়াও একটু পরে দেখাই। ভালো লাগছে? আমার মুখে না মানে আমি দেখেছি মানে গয়নাগাটি আমার আমার সাথে ঠিক যায় না। আমাকে গয়না বেশি গয়না অনেকে অনেক আছে